নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী নিয়ে। আশা করছি আপনারা সকলেই নিজের বাড়িতে সুস্থ আছেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো সনাতন ধর্ম ও আমাদের সংস্কৃতির জ্ঞানকে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সহজেই এই ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। তাই আমাদের সকল ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি ধনের দেবতা কুবের সংক্রান্ত একটি গল্প। এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। এইসব নিয়েই আজ আমরা কথা বলবো। তাহলে শুরু করা যাক আজকের এই কাহিনী। আধুনিক যুগে মানুষ নানা ধরনের সুখ সমৃদ্ধি অর্জন করতে চায়। এইসব সুখের প্রধান সূত্র হলো ধন, আর তাই মানুষেরা ধন সম্পদ অর্জনের জন্য ব্যস্ত। কেউ কঠোর পরিশ্রমের মাধ্যমে, কেউ বা অন্য কোনো পথ অবলম্বন করে ধন লাভের চেষ্টা করে। অনেক বিদ্বানরা মেনে থাকেন মানুষ কুবেরের সাধনা করেন শুধু ধন বৃদ্ধির উদ্দেশ্যে। কিছু মতে কুবেরের সাধনা করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে, অর্থাৎ ধনতেরাসের দিন। আবার কিছু মত আছে কার্তিক পক্ষ চতুর্দশী ও অমাবস্যায়, এবং আরও অন্যান্য মত অনুসারে কার্তিক শুক্লপক্ষের প্রথম তিথিতে গোবর্ধন পূজার দিন। পুরাণ অনুযায়ী মহর্ষি পুলস্ত্যের কন্যা বিষব্রা এবং তার কন্যা ইলা দেবী জন্ম দিয়েছেন কুবেরের। প্রভু ব্রহ্মা তাকে সকল ধনের অধিপতি হিসাবে নির্মাণ করেন। তার কঠোর ধর্ম তপস্যায় প্রফুল্ল হয়ে প্রভু শিব তাকে উত্তর দিকে লোকপাল করেন। বলা হয় যে আগের জন্মে কুবের একটি চোর ছিলেন। সে একবার খুব ক্ষুধার্ত ছিল এবং খিদের জ্বালায় এক শিব মন্দিরে প্রবেশ করে প্রসাদ চুরি করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে আলো না থাকায় সে কিছু দেখতে পাচ্ছিল না। তখন তার হাতে একটি প্রদীপ ঠেকে এবং সে সেটা যতবার জ্বালাতে যায় ততবারই হাওয়া দিয়ে নিভে যায়। এই দেখে সে তার নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তা দেখে মহাদেব প্রসন্ন হয়ে বর দিয়েছিলেন। কুবেরের অলকাপুরী থেকেই বেরিয়ে এসেছে অলকানন্দ নদী। পৃথিবীতে যত ধনসম্পত্তি আছে তার অধিপতি হলেন কুবের। প্রতিটি যজ্ঞে ধন রাজাধিরাজ কুবেরকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। ভগবান শিবের এনার উপর বিশেষ কৃপা আছে। তার সৎ মায়েদের মধ্যে পুলস্ত্যের সন্তান হলেন রাবণ, কুম্ভকর্ণ ও মালিনীর সন্তান হলেন বিভীষণ, এবং রামার সন্তান ছিলেন ক্ষুরদূষণ ও শূর্পণখা। কুবেরের বিবাহ হয় মূর্দানবের কন্যার সাথে। তার দুই পুত্র নলকুবের ও মণিগ্রীব। তিনি নিত্যদিন তার উপাস্য মহাদেব ও পিতামহ ব্রহ্মার সেবায় নিয়োজিত থাকেন, এবং তাদের আশীর্বাদে কুবের অলকাপুরী ও লঙ্কার রাজা হয়েছিলেন। ব্রহ্মাদেব তাকে পুষ্পক বিমান এবং অমৃত উপহার দিয়েছিলেন। তার কন্যার নাম মীনাক্ষী। কুবেরের পিঠের ওপর একটি কুঁজ আছে যাকে এক চোখ পিঙ্গলি বলা হয়। একবার ভগবতী জগদম্বার অভিশাপে তার এক চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পরে দেবীর আরাধনায় সেই চোখ ফিরে পান ও ধনসম্পদের মালিক হন। কুবেরের অস্ত্র হলো গদা, তার বাহন হলো নেউল। উনি বটবৃক্ষেও বাস করেন। কৌটিল্য চাণক্যর মতে কুবেরের মূর্তি সিন্ধুকের উপর রাখতে হয়। কুবের ধনধান্য ও সমৃদ্ধির দেবতা। বরাহ পুরাণ অনুযায়ী কার্তিক শুক্ল প্রতিপদায় তার পুজো করা হয়। কুবেরকে সন্তুষ্ট করার জন্য 10,000 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন সাদা হলুদ বর্ণ, অষ্টগন্ধা, 3 পা বিশিষ্ট গদাধারী। তার নাগরী প্রায় 70 পরিকল্পনায় বিস্তৃত, যেখানে রত্ন উদ্যান, চিরন্তন সৌন্দর্য মণ্ডিত প্রাসাদ ও পরীরা বসবাস করেন। তবে এখন অনেক রত্ন মজাদার ফুল ফল লুপ্ত প্রায়, কারণ মানুষ এদের ব্যবহার ও উৎসবে স্বাচ্ছন্দ্য হারিয়েছে। তাই কুবের তার অধিকার মতোই সর্বত্র ধন সম্পদ দেন। বর্তমানে কুবেরের পূজা করা হয় ধনতেরাসের দিনে, মানে দীপাবলির সময়। বন্ধুরা, আজকের এই কাহিনী ও সংক্ষিপ্ত তথ্য কেমন লেগেছে দয়া করে নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এটি যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। এমন আরও ধর্মীয় কাহিনী ও অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।